দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট এবং সুনামগঞ্জ থেকে পাথর এবং বালু মিশ্রিত যে পাথর আছে সেই পাথর তোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন সিলেটের জাফলং, বুলাগঞ্জ, রংপানি সহ যেসব অঞ্চল আছে সেই সব অঞ্চলে পরিবেশ সংরক্ষণ আইন এবং খনিজ সম্পদ আইনের বাধার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে আসলে পাথর উত্তোলন বন্ধ ছিল। তবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠকে ছিল, সেই বৈঠকে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিলেটের স্পর্শকাতর যেগুলো জায়গা আছে যেখান থেকে আসলে পাথর তুললে বা বালু তুললে আসলে পরিবেশের বেশি বিপর্যয় হয় সেই সব এলাকাকে বিবেচনা করে আর বাকি সব এলাকা থেকে আসলে পাথর উত্তোলন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যদি একটু ইন ডিটেলসে বলে থাকি, আপনারা জানেন যে সিলেট একটি প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা। এই এলাকায় বিশেষ করে সৌন্দর্য মণ্ডিত বিশেষ করে রাখে বিশেষ করে পাথরের পাশ দিয়ে বসে যাওয়া স্বচ্ছ যে পানি, সে পানি আসলে কারণে সিলেটে পর্যটকরা বেশি আসে। তবে বিশেষ করে আমরা যদি বলে থাকি যখন আসলে পাথর তোলার বিষয়ে আজকে আপনারা জানেন একটা সিদ্ধান্ত হবে, সেটাই সিদ্ধান্ত আসলো। বিশেষ করে আমরা যদি বলে থাকি সিলেট ও সুনামগঞ্জের পাথর এবং বালু মিশ্রিত পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে আমরা যদি বলে থাকি একই সাথে কয়েকটি আজ অর্থাৎ বৃহস্পতিবার সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা করণীয় বিষয়ে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট এবং সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, খনিজ সম্পদ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষিত স্থানগুলো বাদ দিয়ে কোথায় সীমিত আকারে পাথর উত্তোলন করা যায় তা নির্ধারণে একটি সমন্বিত জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই বিষয়ে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে। তিনি আরও বলেন, জাফলংয়ের মতো ইকোলজিক্যালি ক্রিটিক্যালি এরিয়া ঘোষিত স্থানগুলো বাদ দিয়ে অন্যান্য এলাকায় কীভাবে সীমিত পরিসরে পাথর উত্তোলন করা যায় সে বিষয়ে আসলে তদন্ত বা কার্যক্রম পরিচালনা করার জন্য সিদ্ধান্ত বা নিতে প্রদর্শন কর্মকর্তাকে আসলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বা যারা এই বিষয়ে দায়িত্বে আছেন তাদের দেওয়া হয়েছে। এই লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং খনিজ সম্পদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটি সরেজমিনে বিভিন্ন স্পট পরিদর্শন করবে। সীমান্তবর্তী নদীগুলো কোথায় পাথর ও বালি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, কোথায় এবং নদী ভাঙ্গনে সীমান্তের পরিবর্তনের ঝুঁকি তৈরি হচ্ছে সেগুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে আমরা যদি বলে থাকি কত গভীরতা পর্যন্ত বালু পাথর উত্তোলন করবে পরিবেশ কমিটি, সে বিষয়ে আসলে খতিয়ে করা হবে। তিনি আরও বলেন, বিছনাকান্দি, বুলাগঞ্জ, সাদা পাথর সহ যেসব এলাকায় পর্যটন স্পট রয়েছে সেগুলো বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ পরিবেশকে সংরক্ষণ করে এবং পরিবেশের কোনো ধরনের ক্ষতি সাধন না করে যাতে করে পাথর উত্তোলন করা যায় সে বিষয়ে আপাতত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি আসলে আজকে থেকেই যে বিষয়টা সিদ্ধান্তটা আসলে সেটাকে আজকে থেকে কার্যকর হবে কি না সেটা নির্দিষ্ট একটা সময় আছে সেটা বিষয়ে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যত সময় যাবে তবে আমরা সিদ্ধান্ত হয়তো জানতে পারবো আসলে কবে থেকে আসলে পাথর উত্তোলন করা যাবে। তবে যেটা বলা হয়েছে, যেহেতু বিভাগীয় কমিশনারকে রাখা হয়েছে, এখানকে জেলা প্রশাসক দুজন সিলেট এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক রাখা হয়েছে, তারা মূলত সেই সব এলাকাকে নির্ধারণ করবেন এবং কত গভীরতা পর্যন্ত আসলে পাথর উত্তোলন করলে পরিবেশের ক্ষতি না হয় এবং পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে। এবং যেসব এলাকায় আপনারা জানেন প্রাকৃতিকভাবে খুবই ডেঞ্জার জোন এলাকা, ভূমিকম্পন এলাকা এবং যেখানে আসলে বসতি আছে এবং যেখান থেকে পাথর উত্তোলন করলে মারাত্মক একটা ক্ষতি হবে, পরিবেশ বিপর্যয় হবে এবং পর্যটকরা আসতে নিরুৎসাহিত হবে, সেই সব এলাকাকে এর বাইরে রাখার কথা বলা হয়েছে। তো সব মিলিয়ে আশার বাণী হচ্ছে দীর্ঘদিন সিলেটের যে প্রাকৃতিক সম্পদ
পাথর এবং সেই সাথে বালু উত্তোলন করা যাচ্ছিল না সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে। অবশেষে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আসলো। তবে আসলে বোমা মেশিন ব্যবহার করে কি পাথর উত্তোলন করা যাবে কিনা, বা সেটা সনাতন পদ্ধতিতে অর্থাৎ দেশীয় পদ্ধতিতে কি পাথর উত্তোলন করা যাবে কিনা সে বিষয়ে আসলে ক্লিয়ার কোনো আপডেট আমরা জানতে পারিনি। অর্থাৎ যদি সেই সিদ্ধান্ত পাওয়া যায়, অর্থাৎ সনাতন পদ্ধতিতে, আমরা তো জানি বিভিন্ন সময় পাথরকারী থেকে যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই বলতেছেন পাথর উত্তোলন যে সিদ্ধান্ত তারা এটা চান, দীর্ঘদিন তাদের একটা দাবি। বিশেষ করে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে আমরা দেখি জাফলং বুলাগঞ্জ এই অঞ্চলের মানুষ আসলে পাথর এবং বালুর ওপর নির্ভরশীল। শ্রমিকরা আসলে অনেক লাখ লাখ শ্রমিকরা আসলে বেকার হয়ে পড়েছেন পাথর এবং বালু তুলতে না পেরে। তাদের একটা দাবি ছিল যে বোমা মেশিনের মাধ্যমে না হলেও যাতে করে দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সিদ্ধান্ত দেওয়া হয়। তবে আজকে যে সিদ্ধান্ত আসলে সেটা আসলে সনাতন পদ্ধতিতে হবে না কি পুরোপুরি আগে যেভাবে চলছে অর্থাৎ বোমা মেশিন ব্যবহার করে উত্তোলন করা হবে সে বিষয়ে আমরা এখনও জানতে পারিনি। তো ধন্যবাদ, এতক্ষণ আমি সঙ্গ দিয়েছিলাম সুজন আহমদ। ধন্যবাদ সবাইকে প্রাইম সিরিয়াতে সাথে থাকার জন্য।